Let us start. This is the last chapter of macroeconomics যেটা আমরা ফরেন এক্সচেঞ্জ রেটের পরে পাই আর এবং সেটা হলো ব্যালেন্স অফ পেমেন্ট যেটা আমরা শর্ট ফর্মে লিখি বিওপি। What is this? Let us understand. এটা কি রে? সিম্পল, একটা কান্ট্রি that is a domestic country, for example India, is making trade মানে সিম্পল কথায় ব্যবসা করে with different countries. Let me repeat. India is trading with different countries. For example, সে বাংলাদেশ থেকে কিছু কিনে জাপানে কিছু সেল করে, চায়না থেকে কিছু কিনে চায়নার অন্য কিছু সেল করে, something like this. The transaction is taking place between India, technically আমরা বলবো domestic country, with rest of the world. Now in this kind of transactions দু ধরনের ক্যাটাগরি করা যায়। একটাকে বলে মানে ট্রানজাকশন মানে সিম্পলি এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট। নাও একটাকে বলে এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ গুডস আর আরেকটাকে বলে এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ সার্ভিসেস। নাও গুডস আর সার্ভিস দুটোটা যে রেকর্ড হয় সেই রেকর্ডিংটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি। হোল্ড অন, লেট মি রিপিট। India is trading with different countries. কিছুরে জিনিস বিক্রি করে, কারুর কাছ থেকে কোনো জিনিস কিনে, কারুরে কোনো জায়গায় গিয়ে সার্ভিস প্রোভাইড করে, কারুর কাছ থেকে সার্ভিস নেয়, কোনো কান্ট্রিরে লোন দেয়, কোনো কান্ট্রি থেকে লোন নেয়, কোনো কান্ট্রিরে কিছু গিফট করে, কোনো কান্ট্রি থেকে কিছু গিফট নেয়। All these things a country will record. আর ওই রেকর্ডের নাম হলো balance of payment. That is, balance of payment is a systematic record of all economic transactions between a domestic country and rest of the world. Definition you frame. Meaning ta kita? Definition nije banaibe. Meaning ta kita? Maneta kita? Balance of payment holo ekta country আছে যে কান্ট্রি অন্যান্য কান্ট্রির লগে ট্রেড করে। ট্রেড মানে এখানে কেনে স্পেসিফাই করিয়া কইয়ার এক্সাম্পল देयर इज এ মিনিং কি মানে देयर इज এ রিজন স্পেসিফিকেশনের কারণটা পরে কইয়ার। সো কি কইয়ার, ইন্ডিয়ায় কোনো কান্ট্রির কাছে কিছু জিনিস কিনে, কোনো কান্ট্রির কোনো জিনিস বিক্রি করে, কোনো কান্ট্রির সার্ভিস প্রোভাইড করে, কোনো কান্ট্রি থেকে সার্ভিস নেয়, কোনো কান্ট্রির লোন দেয়, কোনো কান্ট্রি থেকে লোন নেয়, কোনো কান্ট্রির কিছু গিফট দেয়, কোনো কান্ট্রি থেকে কিছু গিফট নেয়। That is goods, service, gift, loan, I mean lending and borrowings. All these things a country will make a record. তা রেকর্ড তো করে রাখতে লাগবে যে কার লগে কি ট্রানজাকশন করলো, সেই রেকর্ডের নাম হইলো ব্যালেন্স অফ পেমেন্ট। ঠিক আছে? নাও আমি স্পেসিফাই কেন করি, देयर इज এ রিজন। যখনই আমরা ব্যালেন্স অফ পেমেন্ট পড়ি বা বিওপি পড়ি, এর সাথে আরেকটা কনসেপ্ট আয়, সেটাকে বলে ব্যালেন্স অফ trade, BOT. Now, what is balance of trade? Balance of trade is a component of balance of payment. Balance of trade is a narrow concept. Balance of payment is a broad concept. মানে balance of trade এও কিছু রেকর্ড করিয়া রাখা হয়। কি রেকর্ড করিয়া রাখা হয়? শুধু এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ গুডস, জিনিস যা কিনা বেচা হয় একটা কান্ট্রি আর বাকি কান্ট্রিগুলোর মধ্যে, সেই গুডস রেকর্ডিং বা গুডস এর ট্রানজাকশন এক্সপোর্ট ইম্পোর্টটা রেকর্ড করিয়া বিওটি তে রাখা হয়। বিওপি তে গুডস রাখা হয়, সার্ভিস রাখা হয়, গিফট এন্ড গ্রান্টস রাখা হয়, লেন্ডিং এন্ড বোরোইংস all are recorded in BOP, but in BOT only the export and import of goods are recorded. একটু জল খাও, কথা বুঝায়? Only import and export of goods are recorded in BOT. That is why it is said
that BOT is a part of BOP. মানে আমরা যখন BOP লিখি মানে BOP এর যে রেকর্ড বা অ্যাকাউন্ট, সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিস ইজ এ BOP অ্যাকাউন্ট, হোয়াট এভার অ্যাকাউন্ট খুলিয়া দেখলাম অনেক কিছু গভর্নমেন্ট এখানে রেকর্ড করিয়া রাখছে, এই রেকর্ডের মধ্যে BOT অলরেডি ইনক্লুডেড। বাট সেপারেটলি যখন BOT রেকর্ড গভর্নমেন্টে মেইনটেইন করব, সেই BOT রেকর্ডে দ্যাট ইজ ব্যালেন্স অফ ট্রেড রেকর্ডে only export and import of goods are recorded. জিনিস কি ফিজিক্যাল অবজেক্ট, জিনিস কতটা বিক্রি হয়েছে, কতটা কিনা হয়েছে। বাট BOP তে গুডস, সার্ভিস, গিফট, গ্রান্ট, লোন, ল্যান্ডিং, বোরোইংস also are recorded. So what is balance of payment? It is a systematic record of a country's all economic transactions with the rest of the world. একটা কান্ট্রি বাকি কান্ট্রির লগে যা ট্রানজাকশন করে সব রেকর্ড করিয়া রাখা হয়, আর এই রেকর্ডের অ্যাকাউন্টের নাম হলো ব্যালেন্স অফ পেমেন্ট। ঠিক আছে, নাও এই ব্যালেন্স অফ পেমেন্টের কম্পোনেন্ট কি দেখি। এই ব্যালেন্স অফ পেমেন্টের দুটা কম্পোনেন্ট হয়, একটাকে বলি আমরা কারেন্ট অ্যাকাউন্ট কম্পোনেন্ট, আর একটাকে বলি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট কম্পোনেন্ট। লেট মি রিপিট, আমরা এটা হলো আমরা ব্যালেন্স অফ পেমেন্ট, যে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট অফ গুডস, সার্ভিস, গিফট, গ্রান্ট, ইউনিল্যাটারাল ট্রান্সফার, নতুন লাগলো ইউনিল্যাটারাল ট্রান্সফার, সেটা কিন্তু আমরা দেখি। ইউনিল্যাটারাল ট্রান্সফার, গিফট, গ্রান্ট, ল্যান্ডিং, বোরোইং সবগুলো রেকর্ড করা হয়। বাট রেকর্ডের মধ্যে কিছু ডিভিশন হয়, কিছু জিনিস কারেন্ট অ্যাকাউন্টে রেকর্ড করে রাখা হয়, আর কিছু জিনিস ক্যাপিটাল অ্যাকাউন্টে রেকর্ড করিয়া রাখা হয়। কথা বুঝায়? ব্যালেন্স ও তো বলছি, আসছি। ইনভিজিবল আইটেমস মানে যেটা সার্ভিস, গুডস হলো ভিজিবল আইটেম, ইনভিজিবল আইটেম হলো সার্ভিস, যেটাকে টাচ করা যায় না। ঠিক আছে, আচ্ছা। সো ব্যালেন্স অফ পেমেন্ট ইজ এ ব্রড হেডিং, তার সাব হেডিং হলো কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট মানে ব্যালেন্স অফ পেমেন্ট কারেন্ট অ্যাকাউন্টে কিছু জিনিস রেকর্ড করে রাখা হয়, ক্যাপিটাল অ্যাকাউন্টে যার একটা স্পেসিফিকেশন আছে। কি? লেট আস আন্ডারস্ট্যান্ড, ডেফিনিশন বুঝলে আমরা বুঝতে পারবো। কারেন্ট অ্যাকাউন্ট, it is that account of BOP which record export and import of visible items, invisible items, unilateral transfers and investment. Let me repeat, কারেন্ট অ্যাকাউন্টে কি রাখা হয়? জিনিস কেনা বেচা, সার্ভিস কেনা বেচা, ইনভেস্টমেন্ট আর ইউনিল্যাটারাল ট্রান্সফার। হোয়াট ইজ ইউনিল্যাটারাল ট্রান্সফার? কারোর আইডিয়া আছে? হ্যাঁ, গিফট, গিফট, gift, grant, gift and grant, these are unilateral transfer. Export and import of goods and services, investment, these are recorded in current account. Now what is capital account? It records capital transfer such as loan and investment between one country and rest of the world which cause a change in the assets or liability status of the country. Please hold on and recall the budget chapter. Budget chapter আমরা কি পড়ছি? দুই ধরনের রিসিপ্ট হয়। একটা রিসিপ্টে কি করে? বার্ডেন ক্রিয়েট করে, সে লোন। আরেকটা রিসিপ্টে কি করে? বার্ডেন ক্রিয়েট করে না, অ্যাসেটের ভ্যালু রিডিউস করে না, সে ট্যাক্স এন্ড নন ট্যাক্স। সো এখান থেকে ব্যালেন্স অফ পেমেন্ট, ইন্ডিয়ায় মনে করো 100 টাকার জিনিস কারুরে বিক্রি করলো, আর সে মনে করো 50 রুপিজের জিনিস কিনলো, সেটা হে বিওপির কারেন্ট অ্যাকাউন্টে রেকর্ড করব। ইন্ডিয়ার একজন মানুষ মনে করো জাপানে গিয়া কাজ করেন, দ্যাট ইজ সার্ভিস। ফ্রান্সের কোনো মানুষ ইন্ডিয়াতে আইয়া কাজ করে, এই রেকর্ডটা কারেন্ট অ্যাকাউন্টে। ইন্ডিয়ায় মনে করো করোনার সময় অস্ট্রেলিয়ার ভ্যাকসিন সাপ্লাই করলো, সেটাও কারেন্ট অ্যাকাউন্টে। কথা বুঝলে? বাট ইন্ডিয়ায় কারোর কাছ থেকে লোন নিল বা কারোর লোন দিল, that will be recorded under capital account. So please focus on the meaning and example. Line is not important, sentence টা important না। Simple. What is balance of payment? Record করা হয়। কি রেকর্ড করা হয়? All kind of transactions of a country.
ফাইন। এর মধ্যে দুইটা সাব পার্ট, কারেন্ট আর ক্যাপিটাল। কারেন্টে কি রেকর্ড করা হয়? গুডস কেনা বেচা, সার্ভিস কেনা বেচা, গিফট দেওয়া এবং নেওয়া, বাট আমরা ইনভেস্টমেন্ট। বাট আমরা যখন ক্যাপিটাল অ্যাকাউন্টে আই, লোন দিলাম বা লোন নিলাম, that is being recorded in capital account. So meaning, I mean লাইনটাতে যাইও না, মিনিংটাতে যাও। Yes. What? Purchasing machines. Yes, this capital account. Now বিওপির আন্ডারে আরো আমরা দুটো সাব পার্টে যাই, আর ফার্দার ডিভিশন। এটাকে বলে অটোনোমাস আর অ্যাকোমোডেটিং। ঠিক আছে? Am I clear? Now there are another two types of transaction. One is called autonomous transaction, another is called accommodating transaction. What is this? Autonomous transaction are those transactions which takes place between two countries due to কি লেখা রে? Consideration of profit. Sorry, consideration of profit. Accommodating transaction takes place which help to restore identity of BOP. Now, what is this? Most of the transactions are being taking place in autonomous because profit motive. আমরা যে export courier, import courier, service provide courier, gift there, grant there with an intention of profit, direct profit or indirect profit, যেটা আমরা এর রেকর্ড হইব autonomous এ। But balance of payment আমরা নেক্সট কোয়েশ্চনে দেখব, বাট এখানে মেনশন করা প্রয়োজন, ব্যালেন্স অফ পেমেন্ট ডিসইকুইলিব্রিয়াম হইতে পারে, মানে ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স নাও হইতে পারে। একটু পেশেন্স রাখো ক্লিয়ার না। ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স হওয়াটা মানে কি? ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স হওয়ার মানে হইলো এক্সপোর্ট ইজ ইকুয়াল টু ইম্পোর্ট। এক্সপোর্ট ইজ ইকুয়াল টু ইম্পোর্ট। নাও এই এক্সপোর্টে কই লিখলাম? লিখলাম তো। Balance of payment is not balance. কি বললাম আমি? Balance of payment is not balance, মানে balance of payment is disequilibrium. Balance of payment is disequilibrium. That is, it may be surplus or it may be deficit BOP. Now আমরা যদি বলি balance of payment is balance, আমরা যদি বলি balance of payment is balance, এটার মানে কি? এটার মানে হলো export is equal to import. Now যদি ব্যালেন্স অফ পেমেন্টটা ব্যালেন্স থাকে না, ইমব্যালেন্স থাকে বা ডিসইকুইলিব্রিয়াম থাকে, তারে ব্যালেন্স করা বা তারে ইকুইলিব্রিয়ামে আনার কাজ হইল অ্যাকোমোডেটিং ট্রানজাকশন। কি ট্রানজাকশন? এখান থেকে তোমরা অ্যাসারশন রিজনিং এক্সপেক্ট করতে পারো যে অটোনোমাসে আমরা কি দেখি, আর অটোনোমাসে আমরা দেখি আর যে প্রফিট মোটিভে যে ধরনের ট্রানজাকশন হয়, that is basically export and import of goods and services. These are recorded under autonomous. But accommodating এর ট্রানজাকশনের কাজটা কি? accommodating ট্রানজাকশনে কি হয়? ব্যালেন্স অফ পেমেন্ট যেটা ব্যালেন্স না, ইমব্যালেন্স বা ডিসইকুইলিব্রিয়াম, সেই ডিসইকুইলিব্রিয়ামটারে ইকুইলিব্রিয়াম করা বা ব্যালেন্স করা। Now balance of payment is not balance, মানে কি না? either surplus BOP or deficit BOP. Now surplus BOP তে কি হয়? surplus BOP তে এক্সপোর্টটা ইম্পোর্ট থেকে বেশি হয়।
আর ডেফিসিট বিওপিতে কি হয়, উল্টাটা হয়, ইম্পোর্ট তাকিয়া এক্সপোর্ট বেশি হয়। তো যে কোনো কেউ কমন মেনে কইব ইট ইজ নট গুড ফর দ্য ইকোনমি। কথা বুঝলাই আমার, ফলো করতে পারলে? এনিবডি ক্যান সে দ্যাট ইম্পোর্ট ইজ মোর দ্যান এক্সপোর্ট, ইট ইজ নট গুড। ইয়েস, নট গুড ফ্রম মেনি পয়েন্ট অফ ভিউ। আমরা আমরা কান্ট্রিতে প্রোডাকশন করতে পারি আর না, বলি এই সেই জিনিসটা ইম্পোর্ট করি আর দিস এন্ড দ্যাট, বাট টু সাম এক্সটেন্ট এক্সপোর্ট ইজ গ্রেটার দেন ইম্পোর্ট, এটা যে অলওয়েজ গুড তা না। কিছু স্পেসিফিক কন্ডিশনে বা সার্কামস্টেন্সে এটা নেগেটিভ হইতে পারে। কিভাবে নেগেটিভ হইতে পারে বুঝিও, যদি এক্সপোর্টটা বেশি হয়, ইট ইন্ডিকেটস দ্যাট সাপ্লাই অফ ফরেন কারেন্সিজ আর ভেরি হাই। কথা বুঝলাই হোয়াট আই এম ট্রাইং টু সে? ইজ ইট ক্লিয়ার? Export is more than import, that means we are selling goods more, that means more foreign currencies are coming to our country. তার মানে supply of foreign currency is more than demand. Now supply যদি ডিমান্ড থেকে কম হয়, বেশি হয়, তাহলে এক্সচেঞ্জ রেট কি হইব? এক্সচেঞ্জ রেট কি হইব? Supply is more than demand. What will happen with exchange rate? Very good. Combo. ঠিক আছে, সিম্পল। যদি সাপ্লাই ডিমান্ড থেকে বেশি হয়, প্রাইস কমে, তো প্রাইস কমলে আমরা এক্সচেঞ্জ রেট কমবো। প্লিজ বোঝার চেষ্টা করো হোয়াট আই এম ট্রাইং টু সে। তোমরা এই বিহেভিয়ার দিয়ে এইসব চ্যাপ্টার হ্যান্ডেল করা যাবে না। অটোনোমাস ট্রানজাকশন ইজ যেখানে প্রফিট মোটিভের যে ট্রানজাকশন, দ্যাট ইজ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ এ কান্ট্রি ইজ বিং রেকর্ডেড, দ্যাট ফাইন। অ্যাকোমোডেটিং এ কি হয়? অ্যাকোমোডেটিং এ ডিসইকুইলিব্রিয়াম বা ইমব্যালেন্স বিওপি রে রিপেয়ার করা হয়, ব্যালেন্স করা হয় বা ইকুইলিব্রিয়ামে আনা হয়। ইমব্যালেন্স বা ডিসইকুইলিব্রিয়াম বিওপি মানে কি? সারপ্লাস বিওপি বা ডেফিসিট বিওপি। নাও সারপ্লাস বিওপি ইজ what does it mean? Export is more than import. Deficit BOP, what does it mean? Import is more than export. Now this case is bad, leave it, কোনো ইস্যু না, ছাড়ি দাও। এই ইস্যুটাও কোনো কোনো সময় খারাপ হইতে পারে। if export is more than import, কি হইতে পারে? আমরা টু মাচ গুডস সেল করি আর ডিফারেন্ট সিচুয়েশন মে অ্যারাইজ ইন দ্য ইকোনমি। আমার কান্ট্রিতে গুডস এর স্ক্যারসিটি দেখা দিতে পারে যদি আমি খুব বেশি এক্সপোর্ট করা শুরু করি। আমি এই 10 পিস প্রডিউস করলাম আর আমি সবগুলো এক্সপোর্ট করে দিলাম, তাহলে আমার ডোমেস্টিক কনজিউমারে কি কনজিউম করতে? আর যদি এক্সপোর্টটা ইম্পোর্ট থেকে বেশি হয়, সাপ্লাই অফ ফরেন কারেন্সি বাড়বো ইন কম্পারিজন টু ডিমান্ড। আর যখন সাপ্লাই অফ ফরেন কারেন্সি ডিমান্ড থেকে বেশি হইব, এক্সচেঞ্জ রেট উইল ফল। আর ফরেন এক্সচেঞ্জ রেট যেভাবে প্রাইস কমলে প্রডিউসাররা সাফারার হয়, লুজার হয়, এক্সচেঞ্জ রেট যখন ফল করব, যারা ফরেন কারেন্সি নিয়ে ডিল করে ব্রোকার বা অথরাইজড ডিলার, দে উইল অলসো ফেস লস। এন্ড বিং এ পার্ট অফ দ্য ইকোনমি, কারণ লস হওয়া ইজ নট এ গুড সাইন। যেভাবে এক্সচেঞ্জ রেট যদি বাড়ে, যেটা এই জায়গায় বাড়বো, যদি ইম্পোর্ট এক্সপোর্ট থেকে বেশি হয়, এক্সচেঞ্জ রেট যদি বাড়ে, তখনও এটা ইকোনমির লাগি বেটার না, বিকজ বিং এ কনজিউমার আমার একটা ডলার পাইতে অনেক টাকা পে করতে লাগবে, হুইচ ইজ নট গুড। সিমিলারলি কনজিউমার এখানে লুজার, আর এখানে প্রডিউসার না, মানে যারা হু আর ডিলিং উইথ দিস ফরেন কারেন্সিজ, দে উইল অলসো ফেস লস, হুইচ ইজ নট গুড ফর দ্য ইকোনমি। ঠিক আছে, আজকে আর এটা কমপ্লিট করা গেল না। কার ঠিক আছে, ভেরি গুড।